বিশ্বকাপ বাছাই পর্বের ফাইনালে উঠে আনন্দে ভাসছে চেলসি, কিন্তু সেমিতে জয়ের যে নায়ক, যার দেয়া 2 গোলে জয় নিয়ে ফাইনালে এ জনপ্রিয় ক্লাব, সেই নায়ক হুয়াও পেদ্রোর ভীষণ মন খারাপ। তাকে ঘিরেই উৎসবে মেতেছে চেলসি, কিন্তু মোটেও খুশি হতে পারছেন না এ ব্রাজিলীয় ফুটবলার। কারণ যে ক্লাবকে 2 গোল দিয়ে জয় তুলে নিয়েছেন, সেই ফ্লুমিনেন্স ক্লাবেই বেড়ে ওঠা পেদ্রোর। কিন্তু পেশাদার ফুটবলারের তো আর প্রতিপক্ষ দেখে খেলা যায় না। পেদ্রোর সেখানেই মন খারাপ। অর্থাৎ পরাস্ত হওয়া ফ্লুমিনেন্সকে বিষাদে ভাসানো ছেলেটি যে তাদের ঘরেরই ছেলে। ফুটবল বলতে যা কিছু বোঝায় তার সবই ফ্লুমিনেন্স থেকে শিখেছিলেন পেদ্রো। 2011 সালে যখন বয়স মাত্র 10 বছর, তখনই ফ্লুমিনেন্স ইউথ ক্লাবে যোগ দেন তিনি। 2019 সাল পর্যন্ত একটানা 8 বছর সেখানেই ছিলেন এই ব্রাজিলিয়ান। এর মধ্যে সিনিয়র ক্লাবের হয়ে খেলেছেন 29 ম্যাচ। মঙ্গলবার মেটলাইফ স্টেডিয়ামে চেলসির হয়ে 2 গোল করলেও বেশি উদযাপনও করেননি পেদ্রো, কারণ তার জোড়া গোলের মাধ্যমেই টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ফ্লুমিনেন্স। 23 বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড 6 দিন আগে ব্রাইটন থেকে চেলসিতে যোগ দেন। ম্যাচের 18 মিনিটে দুর্দান্ত এক শটে প্রথম গোল করেন এবং দ্বিতীয়ার্ধের শুরুতেই আরেকটি অসাধারণ ফিনিশে চেলসির জয় নিশ্চিত করেন তিনি। নিজের সাবেক ক্লাবের বিপক্ষে প্রতিটি গোলের পর দুহাত তুলে দুঃখ প্রকাশ করেন পেদ্রো। যদিও চেলসির সতীর্থরা তাকে ঘিরে উল্লাসে মেতে উঠেছিল। দ্বিতীয় গোলের পর তিনি কেবল একবার হালকা হাসি দেন মাত্র। ম্যাচের পর পেদ্রো বলেন, ফ্লুমিনেন্স আমাকে সব কিছু দিয়েছে, তারা আমাকে বিশ্বের সামনে তুলে ধরেছে। আমি আজ এখানে কারণ তারা আমার উপর বিশ্বাস রেখেছিল। আমি খুব কৃতজ্ঞ, কিন্তু এটাই ফুটবল, আমাকে পেশাদার হতে হবে। তাদের জন্য খারাপ লাগছে, কিন্তু আমার কাজ তো করতেই হবে। ম্যাচ শেষে টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আজ আমি শুরু থেকেই খেলেছি, তাই নিজের খেলা দেখানোর বেশি সুযোগ ছিল এবং আমাকে গোল করতেই হতো। দল জিতেছে, দল ভালো খেলেছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।